মহোদয় আছেন আমাদের মাননীয় বিধায়ক ফকির হাজরা মহোদয়, ফকির ঘোষ মহোদয়। আমরা দেখতে পেয়েছি তারা গলায় উত্তরী পড়াচ্ছেন, বরণ করছেন, তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছেন, শ্রেণী বিশেষ প্রণাম জানাচ্ছেন, পুষ্পার্ঘ তুলে দিচ্ছেন শহীদ পরিবার। ভারত মাতা কি, ভারত মাতা কি, শহীদ পরিবার অমর রহে। নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। যুদ্ধ ভাবের এই ভারতবর্ষের মধ্যে এই বাংলা যেন ব্যতিক্রম। এই বাংলায় দাঁড়িয়ে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার উদ্বোধন করতে রাজ্যের মুখ্যমন্ত্রী 30 তারিখ তার দীঘায় থাকার কথা। তার আগে লর্ড বহর, সৈন্য সামন্ত সবাইকে নিয়ে 28 তারিখই পৌঁছে গেছে। মুখ্যমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন, দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী এর সঙ্গে কথা বলছেন, সেটা দেখাচ্ছেন। মুখ্যমন্ত্রী হাত তুলছেন, সেটাও দেখাচ্ছেন। হচ্ছেটা কি বলুন তো এই বাংলায়? ঝন্টু আলী শেখের বাড়ির পাশে যেতে পারছেন না, পারতেন না রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত কাজ বন্ধ রেখে 30 তারিখ দীঘায় যেতে পারতেন। হেলিকপ্টার আছে, হেলিকপ্টারে গিয়ে নামতেন। 30 তারিখ সরাসরি জগন্নাথ ধাম কালচারাল সেন্টার উদ্বোধন করতে পারতেন। 28 তারিখ চলে যেতে হবে, আর 28 তারিখ যেতে পারতেন না ওই শহীদ ঝন্টু আলী শেখের বাড়িতে, তেহট্টতে, নদিয়াতে, যিনি কাশ্মীরে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে শেষ পর্যন্ত আত্মবলিদান দিলেন। কথায় আছে না যে বিজেপি হিন্দুত্ববাদী দল, বিজেপি মুসলমানদের ঘৃণা করে। এই শুনতে শুনতে তো আমরা অভ্যস্ত। তো ঝন্টু আলী শেখ কোন ধর্মের? মুসলিম ধর্মের। তার পাশে কে দাঁড়ালেন? শুভেন্দু অধিকারী দাঁড়ালেন। তার বাবার হাতে 2 লাখ টাকার চেক তুলে দিলেন। শুধু না, তার পরিবারকে বললেন, তার বাবাকে বললেন, আপনার যা দরকার হবে শুধু আমাদের জানাবেন, বাকিটা আমাদের দায়িত্ব। এই কাজটা তো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রত্যাশিত ছিল, তাই না? ভালো করে ভেবে দেখুন, 30 তারিখ জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, হিটকোর ওই কালচারাল সেন্টার আপনি উদ্বোধন করতেন, কোনো অসুবিধে নেই। রাম মন্দিরকে টেক্কা দেওয়ার জন্য সরকারি পয়সায় জগন্নাথ ধাম কালচারাল সেন্টার উদ্বোধন করছেন, আমি বলছি কোনো অসুবিধে নেই। কিন্তু 28 তারিখ থেকে গিয়ে দীঘায় বসে রইলেন, দীঘার সমুদ্র সৈকতে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স মাধ্যমে খালি বাইট দেওয়ার চেষ্টা করলেন, বিভিন্ন কায়দায় ঘুরে বেড়ালেন, রেস্ট নেওয়ার জন্য গেছেন। আর ঝন্টু আলী শেখরা ভারতবর্ষকে রক্ষা করার জন্য কাশ্মীর সীমান্তে প্রাণ দিচ্ছেন। আর সেই সময় দাঁড়িয়ে সেই পরিবারটার পাশে গিয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি দাঁড়াতেন, অসুবিধাটা কোথায় হতো? আমি বলছি অসুবিধাটা কোথায় হতো? ঝন্টু আলী শেখের কাছে যাওয়ার তো কোনো প্রয়োজন ছিল না শুভেন্দু অধিকারী, কিন্তু তিনি গেলেন। এই মুহূর্তে তার পাশে দাঁড়ানো দরকার। এবং শুধু তাই নয়, ওখানকার একাধিক শহীদ পরিবার আছে, তাদের প্রত্যেকের হাতে 2 লক্ষ টাকা করে তুলে দিলেন। এবং ঝন্টু আলী শেখের বাবাকে একদম প্রতিশ্রুতি দিলেন, যখন যেটা দরকার হবে শুধু এখানকার নাগরিক কমিটিকে জানাবেন, বাকি দায়িত্বটা আমাদের। এটাই তো একজন রাজ্যের অভিভাবকের কাজ, যেটা শুভেন্দু করলেন, মমতা করতে পারলেন না। কেন? মমতার এখন দীঘায় মন পড়েছে। পুরীকে টেক্কা দিতে হবে, রাম মন্দিরকে টেক্কা দিতে হবে, লর্ড বহর, সৈন্য সামন্ত নিয়ে কোটি কোটি টাকার খরচা। আপনি ভাবুন তো, 3 দিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকা মানে ওই অঞ্চলটায় পুরোটাই পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, কয়েক হাজার গাড়ি, সিকিউরিটি, প্রশাসনের লোকজন, পুলিশ, সমস্ত কিছু এখানে ডিপ্লয়েড থাকলো। কোনো প্রয়োজন ছিল এই আদিক্ষেতার? আপনি করতে পারেন, 30 তারিখ করতে পারতেন, কিন্তু শহীদ ঝন্টু আলী শেখটা আপনার কাছে প্রায়োরিটি নন। আমি বলছি, যেসব রাষ্ট্রবাদী মুসলিমরা এখনও তৃণমূল কংগ্রেসকে অভিভাবক মনে করেন, তারা এই তফাৎটাকে একটু চিনে রাখুন। ঝন্টু আলী শেখের বাড়িতে পৌঁছে যেতে পারেন শুভেন্দু অধিকারী, আর্থিক সাহায্য হাতে তুলে দিতে পারেন। শুধু তাই নয়, আগামী দিনে যে কোনো প্রয়োজন, যা প্রয়োজন শুধু জানাতে বলেছেন শুভেন্দু, যেটা করা উচিত ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর। আমি আজকে সরাসরি চলে যাব তেহট্ট দিয়ে শুরু করলাম। তেহট্টর হাজার হাজার মানুষ, কাতার মানুষ সেই সভায় জমায়েত হয়েছেন ঝন্টু আলী শেখ এবং অন্যান্য শহীদ পরিবারগুলোকে সম্মান জানাতে। সেখানে তাদেরই অ্যাড্রেস করলেন শুভেন্দু অধিকারী। অত্যন্ত খুশি যে তেহট্টের নাগরিক বৃন্দ আজকে এই কর্মসূচির আয়োজন করেছেন। আমি ভারত সরকারকে তো ধন্যবাদ দেবই, প্রতিরক্ষা দপ্তরকে তো ধন্যবাদ দেবই, এবং ঝন্টু আলী শেখের তার পরিবারের যে পিতৃদেব আছে, আমি ওনাকে বলেছি
যে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে আপনি আমাকে বলবেন। আমরা সম্মানীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মহোদয়ের কাছ থেকে সমস্ত, তারা তো ইতিমধ্যেই করবেন, এটা মোদীজির সরকারের নীতি। তার মধ্যেও যদি কোথাও মনে করে আরো কিছু সহযোগিতার প্রয়োজন, সে সহযোগিতার ক্ষেত্রেও আমরা উদ্যোগ নেব। কারণ আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি। আমরা রাষ্ট্রবাদের জন্য যারা আত্মবলিদান দেবেন, যারা প্রাণ দেবেন, যারা কৃচ্ছ সাধন করবেন, যারা ত্যাগ করবেন, তাদের সাথে আমরা নিশ্চিতভাবে থাকি। এটা নিয়ে কোনো দ্বিমত, আলোচনা, রাজনীতি, সংকীর্ণতা, ভেদাভেদ রাখার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমি ব্যক্তিগতভাবে যে পরিবার থেকে এসেছি, সেই পরিবারের বিপিন অধিকারী মহোদয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন। প্রায় 8 বছর ব্রিটিশের জেলে তিনি কাটিয়েছেন স্বাধীনতা আন্দোলনের আগে। আমার পিতৃদেবের পিতা কেনারাম অধিকারী, তিনি বাসুদেবপুর ইউনিয়ন বোর্ডের সভাপতি ছিলেন। তার যে বাড়ি ছিল মাধবসাংকে বার, সেই বাড়ি ব্রিটিশের লোকেরা একাধিকবার আক্রমণ করিয়েছে, পুড়িয়েছে। স্বাভাবিকভাবে আমাদের যে কষ্টার্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতাকে রক্ষা করা, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা এবং দেশকে শক্তিশালী করা, এটা আমরা প্রত্যেকে শিখেছি। আমি যেমন ঝন্টু আলী শেখের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থনৈতিক সাহায্য এবং কর্মসংস্থানের কথা বলেছেন, আমি তাকে বিরোধী দলনেতা হিসেবে স্বাগত জানিয়ে বাকি অন্যান্য পরিবারগুলো যাতে এই ধরনের সহযোগিতা পায়, তারাও যাতে উপেক্ষিত না হয়, এই আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করব। কারণ দেশের প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলের হতে পারে, দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো রাজনৈতিক দলের হতে পারে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দৃষ্টি সবসময় সমান থাকবে, তার দুটো চোখই খোলা থাকবে, একটা চোখ বন্ধ থাকবে না, এটা আমি আশা করব। সাথে সাথে সমস্ত পরিবারের পাশে আমরা থাকবো। আজকে আমরা সামান্য অর্ঘ্য তুলে দিয়েছি। আমি ঝন্টু আলী শেখের পিতৃদেবকে বলেছি, আমাদের প্রিয় বীর গতিপ্রাপ্ত ঝন্টু আলী স্ত্রী এবং তার পুত্র এবং তার দাদাও আমি টিভিতে দেখেছি, তিনি একজন অসম সাহসী, একজন আমাদের ভারতবর্ষের সৈনিক। তিনি এর যোগ্য জবাব দিবেন বলছিলেন প্রেসের সামনে। আমি ওনার মাধ্যমে বলেছি, কোনো দরকার থাকলে কৃষ্ণনগর কলকাতায় যাওয়ার দরকার নেই, আপনি এখানে নাগরিক কমিটির মাধ্যমে আমার কাছে পাঠাবেন। আমি সর্বতভাবে আপনাদের পাশে, সকলের পাশে থাকার অঙ্গীকার আমি করে যাচ্ছি। পরিশেষে যেহেতু এই কর্মসূচিতে আমরা জাতীয় সঙ্গীত গিয়ে শেষ করব, আমি একটা কথা বলে শেষ করতে চাই। আমাদের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, তিনি ভারতবর্ষকে শিকাগো সম্মেলনে বিশ্বের সর্বোচ্চ স্থানে নিয়ে গেছিলেন। তার আদর্শ অনুপ্রাণিত হয়ে বিলাস বৈভব ছেড়ে মার্গারেট এলিজাবেথ নোবেল কলকাতায় এসেছিলেন সেবা করার জন্য মানুষের। তিনি, তার নাম হয়েছিল ভগিনী নিবেদিতা। সেই ভগিনী নিবেদিতা ইংরেজিতে একটা বই লিখে গেছেন স্বামী বিবেকানন্দের সম্পর্কে। তা বইটার নাম হচ্ছে দা মাস্টার অ্যাজ আই স হিম, যার বাংলা করতে দাঁড়ায় যে আমার গুরুদেবকে আমি কি চোখে দেখেছি। একটা লাইনে তার আমি কনক্লুশন টানতে চাই ভগিনী নিবেদিতার ভাষা এবং লেখাতে। সেই বইতে মূল বিষয় ছিল যে তিনি তার মাস্টার গুরুদেবকে এই চোখে দেখেছেন, দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড। অর্থাৎ তার চোখে তার গুরুদেবের আরাধ্য দেবী কে ছিলেন? ভারত মাতা। ভারত মাতাই ছিলেন তার দেবী। এটা আমার আপনার কথা নয়, বীর গতি প্রাপ্ত আমার যুবক ভাইরা, তার পরিবার, সমগ্র ভারতবর্ষের নাগরিক সমাজ, তারা যদি ভারতবর্ষে থেকে ভারতবর্ষে লালিত পালিত হয়ে স্বামীজির এই বাণীকে গ্রহণ করেন, তাহলে আমাদের দেশ শুধু অর্থনীতিতে আজকে 12 থেকে 4 নম্বর নয়, সামরিক অস্ত্রে 3য় নম্বর নয়, আবার ভারত
বিশ্ব সভায় জগৎ সেরার আসনটি পাবে, এটা আমি বিশ্বাস করি। কষ্ট লাগে যখন নদিয়া জেলার একজন যুবক ভাইকে দেখি পাকিস্তানের আর্মির সঙ্গে ছবি ছাড়তে। কষ্ট লাগে শান্তিপুরের এক যুবক ভাইকে দেখি তার ফেসবুক থেকে তিনি পাকিস্তানকে সমর্থন করছেন। এই উদার দেশ ভারতবর্ষ বলেই কিন্তু আপনারা এগুলো করতে পারছেন। আর পশ্চিমবঙ্গে কেউ বা কারা আপনাদের এই সুযোগ দিচ্ছে। আমি ধন্যবাদ জানাবো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে। তিনি ওই রাজ্যের একজন বিধায়ককেও জেলে পুরে দিয়েছেন। দেশের ক্ষেত্রে জিরো টলারেন্স, কোনো কম্প্রোমাইজ হবে না। নেশন ফার্স্ট, নেশন ফার্স্ট, নেশন ফার্স্ট। भारत माता की, भारत माता की, भारत माता की। बंदे बंदे। शहीद तुम्हें लह प्रणाम, शहीद तुम्हें लह प्रणाम। जंतु आली शेख लह प्रणाम, शहीद सुकांत मंडल लह प्रणाम, सुबीर বিশ্বাস लह प्रणाम, सुबोध घोष लह प्रणाम। শত শহীদের রক্ত, এই আত্মবলিদান করা বীর গতি প্রাপ্ত প্রত্যেক শহীদের বিদেয়ী আত্মাকে প্রণাম জানিয়ে তাদের বিদেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করে পরিবারের পাশে থাকার অঙ্গীকার করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।